আজ আমরা খো খো অমিতাভ দাশগুপ্তের লেখা। তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো, 9 এবং 10-এ যারা পড়ছো, তাদের বাংলা কবিতায় অবশ্যই খো খো কবিতাটি রয়েছে। আমরা অমিতাভ দাশগুপ্তের খো খো কবিতাটির আলোচনা এখন দেখে নেব। তার আগে একটি কথা বলে রাখি, যদি কখনো প্রশ্ন আসে খো খো কবিতাটির শ্রেষ্ঠ মানে খো খো কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি, তখন আমরা লিখব অমিতাভ দাশগুপ্তের শ্রেষ্ঠ কবিতা। চলো তাহলে আলোচনা শুরু করছি। প্রথমে আগে কবিতার প্রেক্ষাপট আমরা দেখে নেব। খো খো খেলায় উৎসাহী একটি অতি গরিব ঘরের মেয়ে উঠে আসছে বনগাঁর একটি অতি দরিদ্র পরিবার থেকে, এবং এই মেয়েটির সেই দারিদ্রতাকে উপেক্ষা করে উঠে আসা, এবং যেহেতু অতি দরিদ্র পরিবার থেকে সে উঠে এসেছে, তার জীবন সংগ্রামের কাহিনী মূলত এই কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি আমাদের কাছে। চলো তাহলে এই কবিতার বিষয়বস্তু এবার আমরা দেখে নেব। এবারে আমরা কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু দেখে নেব। মেয়েটির বাবা চৌমাথায় হকারি করে, মা ঠোঙা বানায়, দাদা বেকার, বোন ক্লাস 5-এ পড়ে। সংসারে কিছুটা অন্তত সাহায্য করবার জন্য সারাদিন সে মায়ের সঙ্গে ঠোঙা বানায় আর বিকেলে খো খো অনুশীলন করে। মেয়েটির স্বপ্ন অলিম্পিকে খেলতে যাওয়ার। চরম দারিদ্র্যের সাথে বা সঙ্গে লড়াই করেও সে এর জন্য এমন অনুশীলন করে চলেছে যে তাকে নিয়ে দেশের মানুষ গর্বিত। কোনো প্রতিবন্ধকতাই তার এই স্বপ্নকে বিফল হতে দেবে না। বিকেল থেকে অনুশীলন করতে করতে সন্ধে হয়ে যায়, হাত পা ঝিমঝিম করে। তখন গরম ভাতের গন্ধে তার খিদে যেন বহু গুণ বেড়ে যায়। পেটে তার রাক্ষসে খিদে, আর সামনে তার প্রতিষ্ঠিত খো খো খেলোয়াড় হবার স্বপ্নের জোয়ার। মেয়েটি ওই স্বপ্নটিকেই চুরি করে নেয়, খিদেকে সে জিততে দেয় না। একদিন তার এই স্বপ্ন সফল হওয়ার কাহিনী নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে দিকবিদিকে ছড়িয়ে পড়বে। এটা কেবলমাত্র খেলার লড়াই নয়, একজন মেয়ের জীবনের লড়াইয়ের প্রতিচ্ছবি। আমরা এই খো খো কবিতাটি নিয়ে এর আগেও একটি ভিডিও তৈরি করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজ এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।